হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা চারপাশে যে শত শত বিল্ডিং দেখতে পাচ্ছেন তা আলমনগর হাউজিং এরই একটি চিত্র। আজ আপনাদের মাঝে এই হাউজিং এর কিছু চিত্র তুলে ধরব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। চলুন তাহলে দেরি না করে আমার সাথে সবাই ভিতরে ঢুকে যাই। আমি এখন আছি ঢাকার খুব কাছেই সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায়। জায়গাটার নাম আলমনগর সুগন্ধা হাউজিং। এই ভিডিওতে আমি চেষ্টা করব এখানে থাকার ভালো দিক, খারাপ দিক, সুবিধা আর অসুবিধা সবকিছু বাস্তবভাবে তুলে ধরতে। আপনারা ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে এই হাউজিং এর মূল প্রবেশপথ। প্রয়োজনীয় ওষুধের জন্য আলাদা করে দূরে যেতে হয় না। হাউজিং এর ভেতরেই একাধিক ওষুধের দোকান রয়েছে। তাছাড়া হাউজিং এর ভেতরে লাইফ বেকারির খাবারের মানটাও খুব একটা খারাপ না। ব্যাংকিং সুবিধার দিক থেকেও জায়গাটা মোটামুটি ভালো। এজেন্ট ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সব ধরনের মোবাইল ব্যাংকিং সহজেই এখানে পাওয়া যায়। তাছাড়া দৈনন্দিন জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য পাওয়া যায় এই হাউজিং এর ভেতরে। বিশেষ কোনো প্রয়োজন না হলে এই হাউজিং এর ভেতরে সব ধরনের গাড়ি যেমন বাস, ট্রাক, অটোরিকশা, ভ্যান ঢোকা নিষেধ, যার কারণে এর ভেতরের পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি থাকে, যে পরিবেশটা আসলে বসবাসের জন্য অত্যন্ত জরুরি। লোকেশনের দিক থেকে বলতে গেলে জায়গাটা বেশ সুবিধাজনক। হেমায়েতপুর বাসস্ট্যান্ড খুবই কাছে, আর এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সার্বক্ষণিক বাস, প্রাইভেট কার, অটোরিকশা, ইজি বাইক পাওয়া যায়। যেহেতু এই হাউজিংটি একটি পরিকল্পিত নগরী, যার কারণে বাইরের অযথা ঝামেলা এখানে কম থাকে। পরিবার নিয়ে থাকার জন্য পরিবেশ তুলনামূলকভাবে নিরাপদ ও শান্ত। আলমনগর হাউজিং এর ভেতরের রাস্তাগুলো বেশ গোছানো। হেঁটে চলা, রিক্সা বা অটোরিকশায় যাতায়াত এর জন্য খুবই সহজ। আলমনগর হাউজিং এর ভেতরে আলমনগর কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে। ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের পরিবেশ সবকিছুই সুন্দরভাবে পাওয়া যায়। মসজিদ, মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান কাছাকাছি থাকায় নামাজ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধন সহজে বজায় রাখা যায়। আলমনগর সুগন্ধা হাউজিং এর আশেপাশে বেশ কয়েকটি ভালো স্কুল রয়েছে। তাছাড়া এই হাউজিং এর ভিতরে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। কলেজও রয়েছে এই হাউজিং এর ভেতরে, যার ফলে খুব সহজেই অটোরিকশা কিংবা পায়ে হেঁটে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব হয়। এই হাউজিং এর ভেতরে রয়েছে মেয়েদের জন্য আলাদাভাবে মাদ্রাসায় পড়ার সুযোগ। পুরো হাউজিং ঘুরে দেখার পাশাপাশি আপনাদেরকে গ্রিন বিল্ডার্সের সবগুলো প্রজেক্ট ঘুরে দেখাবো। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি গ্রিন বিল্ডার্স বিডি নামক কোম্পানির পক্ষ থেকে নির্মিত হচ্ছে। গ্রিন টাচ নামক এই ভবনটি ১০% জায়গার উপরে নির্মিত হচ্ছে। এই ভবনটি ২০২৬ সালের মার্চ-এপ্রিলের দিকে হ্যান্ডওভার করা হবে। আমরা এখন আছি আলমনগর হাউজিং এর ৫ নাম্বার রোডে। এই রোডেও গ্রিন বিল্ডার্স বিডির আরও একটি প্রজেক্ট আছে, যে প্রজেক্টটিও ১০ তলা ভবন। এই প্রজেক্টটির নাম গ্রিনরাজ হ্যাভেন। এই ভবনটি ২০২৬ সালের জুন-জুলাইয়ের দিকে হ্যান্ডওভার করা হবে। ঢাকার তুলনায় এখানে কম রেটে ফ্ল্যাট পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবার বা নতুন যারা বাসা খুঁজছেন তাদের জন্য এটা একটা বড় সুবিধা। এখন আমরা আছি আলমনগর হাউজিং এর ৬ নাম্বার রোডে। এখানে আসার পরেও দেখতে পেলাম গ্রিন বিল্ডার্স নামক কোম্পানির আরও একটি প্রজেক্ট। এই প্রজেক্টটির নামকরণ করা হয়েছে গ্রিন ডেল। এই প্রজেক্টটির কাজ শুরু হয়েছে ২০২৬ সালেরই জানুয়ারি মাসের ১ তারিখ থেকে।
এখানে 4 কাঠা জমির উপরে 10 তলা বিল্ডিং নির্মিত হবে। এই ভবনটিতে মোট ফ্ল্যাট সংখ্যা হবে 27টি। আগামী 36 মাসের মধ্যে শেয়ার হোল্ডারদের মাঝে এই ভবনটি হ্যান্ডওভার করা হবে। এই হাউজিং এর পাশে যেহেতু মেট্রো রেলের ডিপো হচ্ছে, সেহেতু মেট্রো রেল ব্যবহারের সুবিধাও ধীরে ধীরে বাড়ছে। ভবিষ্যতে এই এলাকা আরো বেশি ভ্যালু পাবে বলেই মনে হয়। সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে এখনো একটা গ্রামীণ ফ্লেভার আছে। খোলা বাতাস, তুলনামূলক কম কোলাহল, শান্ত পরিবেশ। তাছাড়া এই হাউজিং এর মূল গেটের সাথেই আড্ডা দেওয়ার জন্য ছোট ছোট চায়ের দোকান, টং দোকান রয়েছে। বন্ধুদের সাথে বসে চা খাওয়া, গল্প করা, এই সুযোগটা এখানে পাওয়া যায়। শহরের মূল এলাকার তুলনায় হাউজিং এলাকায় ফ্ল্যাট বা বাসার ভাড়া অনেক সময় কম হয়। মধ্যবিত্ত ও নতুন পরিবারগুলোর জন্য এটি বড় সুবিধা। এখন আমরা প্রবেশ করছি আলমনগর হাউজিং এর 12 নম্বর রোডে। এখানে এসেও দেখতে পেলাম গ্রিন বিল্ডার্স বিডি নামক কোম্পানির আরো একটি প্রজেক্ট। এই প্রজেক্টটির নাম গ্রিনরাস লেক ভিউ। এই প্রজেক্টটির পাইলিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এই প্রজেক্টটি 9 কাঠা জায়গার উপরে বেসমেন্ট সহ 4 ইউনিটের 10 তলা ভবন হবে। আমি এখন আছি আলমনগর হাউজিং এর 13 নম্বর রোডে। আপনারা হাতের ডান পাশে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিও গ্রিন বিল্ডার্স নামক কোম্পানির। এই প্রজেক্টটিতে আগামী মার্চ এপ্রিলে কাজ শুরু করবে এবং শেয়ার বিক্রয় চলমান রয়েছে। এখানেও মোট জায়গা রয়েছে 10 কাঠা। 4 ইউনিটের 10 তলা ভবন নির্মাণ করা হবে এই প্লটটিতে। আপনারা যারা একদম নতুন প্রজেক্টে শেয়ার ক্রয় করতে চান, তারা গ্রিন বিল্ডার্স এর অফিসে এসে যোগাযোগ করতে পারেন। এই হাউজিং এর ভেতরে গ্রিন বিল্ডার্স বিডির একাধিক প্রকল্প থাকায় আপনি কম এবং সাশ্রয়ী মূল্যে তাদের কাছ থেকে ল্যান্ড শেয়ার ক্রয় করতে পারবেন। আমি এখন আলমনগর হাউজিং এর 13 নম্বর রোডে গ্রিন বিল্ডার্স বিডির আরো একটি প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি। এই প্রজেক্টটির নাম গ্রিন ম্যানশন। এই প্রজেক্টটিও 4 ইউনিটের মোট 10 তলা। এই প্রজেক্টটি মেট্রো রেলের ঠিক পাশেই নির্মিত হচ্ছে। এই হাউজিং এর ভেতরে ভূমি অফিস থাকার কারণে আপনার জমি সংক্রান্ত সব ধরনের কাজ খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। এখানে আরো রয়েছে ছেলেদের জন্য আলাদা মাদ্রাসার সুবিধা। এই হাউজিং এর ভেতরে মোট 2টি ছেলেদের মাদ্রাসা রয়েছে। আপনারা যারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক, তারা এখানে ভর্তি করতে পারেন। এই হাউজিং এলাকায় মানুষ একে অপরকে চেনে। পাশের বাসার মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, যা সামাজিক নিরাপত্তা বাড়ায়। খোলা জায়গা, কম বাজেট ও পরিচিত পরিবেশ থাকায় শিশুরা তুলনামূলক নিরাপদে খেলাধুলা করতে পারে। এই হাউজিং এ একদিকে শহরের সুবিধা, অন্যদিকে গ্রামের মতো শান্ত পরিবেশ। দুইয়েরই একটা সুন্দর ভারসাম্য রয়েছে। আমি এখন আছি আলমনগর হাউজিং এর 16 নম্বর রোডে। আমার হাতের ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিও নির্মাণ করছে গ্রিন বিল্ডার্স বিডি। এই ভবনটি বেসমেন্ট সহ 6 ইউনিটের 10 তলা একটি ভবন। এই ভবনটির ইতিমধ্যে 4টি ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এই ভবনটিও শেয়ার হোল্ডারদের মাঝে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হ্যান্ডওভার করা হবে। এই প্রজেক্টটির নাম গ্রিনরাস প্যালেস। এখন আমি আছি 16 নম্বর রোডের গ্রিন বিল্ডার্স এর করা আপন আবাসন প্রকল্পটির সামনে।
এই ভবনটিও 4 ইউনিটের 10 তলা একটি ভবন। যেহেতু আলমনগর সুগন্ধা হাউজিংয়ে গ্রিন বিল্ডার্স বিডির সবচাইতে বেশি প্রকল্প রয়েছে, তাই আমি চেষ্টা করেছি গ্রিন বিল্ডার্স বিডির সবগুলা প্রকল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট অথবা ল্যান্ড শেয়ার ক্রয় করতে চান, অবশ্যই গ্রিন বিল্ডার্স বিডির সাথে যোগাযোগ করে আপনাদের স্বপ্নের ফ্ল্যাট অথবা ল্যান্ড শেয়ার ক্রয় করতে পারেন। সব মিলিয়ে আলমনগর সুগন্ধা হাউজিংয়ে যারা কম বাজেটে ঢাকার খুব কাছে থাকতে চান, তাদের জন্য একটা ভালো অপশন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।